আজ আমরা যাচ্ছি নীলা মার্কেটে হাঁসের মাংসের সন্ধানে। হাঁসের মাংস খেয়ে কে কতটা হেসেছে, কারা ক্যামেরায় ফেসেছে, তাদের ব্যবসার হালচাল কি, সবকিছু আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। চলুন চলে যাই হাঁসের মাংসের সন্ধানে। কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি বা প্রাইভেট কারে নীলা মার্কেট প্রায় 10 মিনিটের পথ। রাত নামলেই জমে ওঠে 300 ফিট রোডের পাশে এই নীলা মার্কেট। হাঁসের মাংস এখানকার মূল আকর্ষণ। গুলশান বনানী বাড়িধারার রঙিন আলোর তাপানুকুল রেস্তোরাঁ নয়, এই শহরের তরুণ তরুণী থেকে শুরু করে পরিবারের সবাই সন্ধ্যা নামতেই এখন ছুটে আসেন নীলা মার্কেটে। ঢাকার ব্যস্ত নগর জীবন থেকে একটু দূরে খোলা আকাশের নিচে বসে খাওয়ার আলাদা আমেজই এই বাজারকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। মাত্র কয়েক বছর আগেও এই এলাকা জনহীন বিস্তীর্ণ মাঠ ছিল। হয়তো কেউ জীবিকার তাড়নায় একটি খাবারের দোকান খুলে বসেছিলেন। সেই থেকে এই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাঁসের মাংস আর দেশি খাবারের জন্য নীলা মার্কেট নামটা ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। এখন এটি অন্যরকম রাতের ফুড হাব। এই মার্কেটে আছে শতাধিক খাবারের দোকান, যেখানে কাজ করে হাজারের বেশি কর্মী, যাদের একটা বড় অংশই নারী। কি বানাচ্ছেন এখানে? চাপটি পিঠা বানাচ্ছি, চিতই পিঠা, ছিটা রুটি। কোনটার চাহিদা বেশি? চাপটিটার চাহিদা বেশি। কেন? চাপটিটা ফেভারিট, বেশি ভালো লাগে হাঁসের মাংস দিয়ে। আচ্ছা, সারাদিনে আপনার নিম্নত 10 থেকে 5 কেজির মতো বানাই, আর বেশিও বানাই। কালকে শুক্রবার গেছে, আধা বস্তার মতো রাখছি। কোনো গেস্ট কখনো খারাপ বলে না, এটাই হলো আমাদের সবথেকে প্লাস। যে একবার আসে সে নেক্সট আসে, এটা হলো আমাদের সবথেকে বড়। আমরা গেস্ট বসাই রেখে আমরা লাইভ রান্না করে খাওয়াচ্ছি, এটা হলো আমাদের বড় কথা। এই গরমে হাঁস খেলে যাদের হাঁসফাঁস লাগে, এই নীলা মার্কেটে তাদের জন্য রয়েছে খাবারের আরো অনেক অপশন। শুধু হাঁসের মাংস নয়, এখানে পাওয়া যায় দেশি মুরগি, গরুর মাংস, কাঁকড়া, কোরাল মাছ, কাবাব, বারবিকিউ সহ নানা রকম মুখরোচক খাবার, যেগুলোর দাম সাধ্যের মধ্যেই। 250 টাকা 5 পিস থাকে। সারাদিনই 250, সব মাংসই 250 টাকা বিক্রি করি। 5 পিস থাকে, তার ভিতরে 2 পিস হাড় থাকে, 3 পিস মাংস থাকে। সারাদিনে আমাদের এই জায়গায় 20টা হাঁস রান্না করছি, তারপর আবার 20টা রান্না হইব রাতের 1টা পর্যন্ত। সকালে 20টা, তারপরে 20টা, 40টা 30টা হাঁস প্রতিদিন বিক্রি হয়। শুক্রবার আইলে 50টার উপরে যায়। হাঁসের মাংস প্রতি প্লেট 250 থেকে 300 টাকা। সাথে পাওয়া যায় রুমালি রুটি প্রতি পিস 10 টাকা, আর চিতই পিঠা, ছিটা পিঠা 10 থেকে 20 টাকা। খাবার শেষে অথবা বিকেলের আড্ডায় চুমুক দিতে পারেন বাহারি স্বাদের চায়ের কাপে। রং চা আছে, স্পেশাল মালাই চা আছে, ইন্ডিয়ান মালাই চা আছে, তান্দুরি মালাই চা আছে, স্পেশাল শাহিরা সুলতানি চা আছে। এই ধরনের করে 152 প্রকার চা এখানে তৈরি করা হয়। মূলত এখানে সবচাইতে 4 প্রকার বেশি চলে। তান্দুরি মালাই চলে, তান্দুরি চলে, মটকা চলে, স্পেশাল রং চা চলে, তারপরে তুর্কি লাল চা চলে, চিনি ছাড়া স্পেশাল শাহিরা সুলতানি চা চলে, এগুলোই লাভ চা চলে। এখানে প্রতিটি দোকান মালিকের রয়েছে আলাদা আলাদা গল্প। আমার এই পিঠা ভর্তা নিয়ে অনেক গল্প আছে, যেটা বলে শেষ করা যাবে না। আমি একজন স্টুডেন্ট, আমি এখন স্টাডি রানিং আছে, আমি অনার্স থার্ড ইয়ার তিতুমির কলেজে। তখন এই পূর্বাচল নীলা মার্কেটটা আস্তে আস্তে উন্নত হতে শুরু করে। তখন থেকেই আমাদের মূলত হাঁস বিজনেসটা নিয়ে আমাদের এই পূর্বাচল বিখ্যাত। তখন আমি একটা ছোট্ট কুড়ি ঘরের মতো ছোট্ট একটা দোকানে আমি আমার বিজনেস স্টার্ট করি। আমি গল্প আগে মুড়ি বেচতাম, বুট বেচতাম। হ্যান থেকে করতে 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 আমি মিষ্টির দোকান দিছি। মিষ্টির দোকান দিতে এবার রেস্টুরেন্ট ব্যবসা আসছি। আমি এখানে নিজে একটা রেস্টুরেন্টের মালিক ছিলাম। আমার রেস্টুরেন্ট ছিল বরিশাল ভর্তাবাড়ি, ওটা আমি একজন পার্টনার নিয়েছিলাম। তো যে কোনো কারণে পার্টনার পাড়ায় যাওয়ার কারণে আমার রেস্টুরেন্ট অফ রাখি। পরে হলো আমি সব ধরনের কাজ জানি, আপনার এক্সিকিউটিভ মিনিংসটাই হলো সব জানা তার সব দিকে। সো সেই ক্ষেত্রে আমার এখানে আসা, এবং আমি ওদের আল্লাহর রহমতে এখানে এক্সিকিউটিভ সেই হিসেবে সব কিছু দেখাশোনা করি। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমে থাকে এখানে। কেউ আসেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, কেউ বা আসেন পরিবার নিয়ে রাতের খাবার উপভোগ করতে। জানতে পারলাম যে এখানে একটা হাঁসের আর কি পাওয়া যায়, হাঁসের গোস্ত। এই জন্য আমরা আর কি আমার বস, আমার আরও আফা আসছে, আমরা খাইতে আসছি। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, খাওয়ারও ভালো, রান্নাও ভালো। অলওয়েজ আমাদের রংপুর নর্থ বেঙ্গলে হাঁসের রান্না অনেক ভালো হয়, কিন্তু কম্পারেটিভলি এটা অনেক বেটার। নীলা মার্কেট এখন শুধু খাবার স্থান নয়, এটি এখন রূপান্তর হচ্ছে এক ধরনের বিনোদন কেন্দ্রে।
আগে গভীর রাত পর্যন্ত খোলা থাকতো এখানকার দোকানগুলো, বর্তমানে নিরাপত্তার কারণে প্রশাসনের নির্দেশে রাত 12টার পর দোকানের ঝাঁপ বন্ধ করে দিতে হয়। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ নীলা মার্কেটের শতাধিক দোকানে খাবারের জন্য ভিড় জমান। যদিও এখানকার প্রধান আকর্ষণ হাঁসের মাংস, কিন্তু এর পাশাপাশিও সি ফুড, গরুর মাংস, মুরগির মাংস সহ নানান মুখরোচক খাবার ভোক্তারা খুব পছন্দ করেন। নীলা মার্কেট থেকে মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।